তো এই মৃত্যুর কাছে আমরা সবাই দুর্বল, মৃত্যুর কাছে আমরা সবাই দুর্বল। যদি ইমানদার কবরে যায়, যদি ইমানদার যদি কবরে যায়, তো কবর তাকে ওয়েলকাম জানায়, তাকে সুস্বাগতম জানায়। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিন থেকে যখন কোনো ইমানদার মহিলা এবং পুরুষ, মুমিন এবং মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে যখন দাফন করা হয়, কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, কবরস্থ করে দেওয়া হয়, সবাই যখন বাড়ি ফিরে আসে, কবর ওই বান্দিকে বলে যে তুমি এসেছো, খুব ভালো করেছো। জমিনের উপরে যত মানুষ চলাফেরা করত, সবার মধ্যে থেকে তুমি আমার কাছে প্রিয় ছিলে। আজকে যখন তোমাকে আমার সুফরদ করা হয়েছে, আমার হাওয়ালায় যখন করা হয়েছে, আজকে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা ঘোষণা করে জানিয়ে দেয় যে আমার বান্দা বান্দির যত দূর দৃষ্টি যায় তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরওয়াজার খিড়কির দোয়ারকে খুলে দাও। সুবাত বাতাস তার কবরের মধ্যে আসতে থাকে আর তাকে বলতে থাকে কিয়ামত পর্যন্ত তুমি আরামের নিদ্রায় ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ। এটা কার জন্য? যে মুমিন এবং মুমিনা হবে। নারী এবং পুরুষ যদি ইমানদার হয়, নারী এবং পুরুষ দুজনেরই একই মশলা, যে পুরুষ মারা গেলে তাকেও মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা জিজ্ঞাসা করা হবে, আর মহিলাও মারা গেলে তাকে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা তাকেও জিজ্ঞাসা করা। আর যখন কোনো বেঈমান নাফরমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে যখন কবরস্থ করা হয়, তাকে যখন দাফন করে দিয়ে ফিরে আসা হয়, তখন কবর তাকে ঘৃণা করতে থাকে, কবর তাকে বলতে থাকে পৃথিবীর জমিনে যত মানুষ চলাফেরা করত সবার থেকে তুমি আমার কাছে ঘৃণিত ছিলে। আজকে যখন তোমাকে আমার সুফরদ করা হয়েছে, আমার হাওয়ালাই করা হয়েছে, আজকে তুমি আমার দুর্ব্যবহার দেখতে পাবে। তখন কবর ওই নাফরমান বেঈমানকে বলতে থাকে যে তুমি আমার দুর্ব্যবহার তুমি আজকে আমার দেখতে পাবে। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে জানিয়ে দেয় যে কবরকে সংকীর্ণ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক হাত আর এক হাতের মধ্যে দেখিয়ে বলেছেন যে এইভাবে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের সঙ্গে জুড়ে যায়, কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয়। আবার ওই ফেরেশতা ঘোষণা করে দেয় যে তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের দরওয়াজা থেকে একটা খিড়কি খুলে দাও। দূষিত বাতাস, দুর্গন্ধময় বাতাস তার কবরের মধ্যে আসতে থাকে, একটার পর একটা আযাব তাকে দিতে থাকা হয়। ফজর কাজা করেছে, তার জন্য তাকে ওই জোহর পর্যন্ত পিটাতে থাকা হয়। বড় বড় অজগর সাপ তার কবরের মধ্যে মুসাল্লাত করে দেওয়া হয়, বিচ্ছু বিছেকে তার কবরে মুসাল্লাত করে দেওয়া হয়। একটা সাপ তাকে যখন দংশন করে 70 গজ মাটির নিচেতে ঢুকে যায়। ওই সাপ যদি দুনিয়ার পৃথিবীতে একটি মাত্র শ্বাস ফেলে দেয়, আর পৃথিবীর জমিনে কোনো দিনের জন্য আর ঘাস পর্যন্ত জন্মাবে না, এত বিষধর সাপ তাকে দংশন করবে। তো জন্য এইগুলো অপেক্ষা করছে, এইগুলো কি করছে? অপেক্ষা করছে। বুদ্ধিমান হলো সেই যে মরার আগে মরণের সামান তৈরি করে। বুদ্ধিমানকে যে মরণের আগে মরণের সামান তৈরি করে। আর আমরা বুদ্ধিমান মনে করি কাকে?
যে অনেক জায়গা কিনে রেখেছে, অনেক ফ্ল্যাট বানিয়ে রেখেছে, অনেক সম্পত্তির মালিক, না মনে করি সে হয়তো বুদ্ধিমান। না, সে বুদ্ধিমান নয়, সে বোকা মানুষ। সেকেন্দার বাদশাহ নাম শুনেছ? কত বড় বাদশাহ! সে ওসিয়াত করে গেছে, আমি যখন মারা যাব তো আমার জানাজা যখন নিয়ে যাবে দুটো হাতকে খোলা রাখবে। তিনি বোঝাতে চেয়েছেন যে আমি বাদশাহী করেছি, বড় বাদশাহ ছিলাম, কিন্তু সব ফেলে খালি হাতে চলে গেলাম, সব ফেলে খালি হাতে চলে গেলাম। সবার জন্য সব কিছু করেছি, কিন্তু নিজের কবরের জন্য কি তৈরি করেছি, নিজের কবরের জন্য কি প্রস্তুতি আমি নিয়েছি, না এটা আমাকে জানতে হবে। তো দুনিয়া যতদিন বাকি থাকবে, পৃথিবীর জমিনে একই সময়ে মানুষ জন্ম নেবে, একই সময়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি সৃষ্টি করেছি। খলাকাল মাউতা প্রথমে বলে দিয়েছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, যে আমি জীবনও দিয়েছি। কিসের জন্য? আহসানু আমালা, আমি দেখতে চাই যে কে আমার কাছে ভালো আমল করে আসে। আমি দেখতে চাই কে আমার কাছে ভালো আমল করে আসে। তো এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চিন্তা করি যে আমাদের জীবনের একটা লম্বা সময় আমরা অতিবাহিত করে দিয়েছি, লম্বা সময় একটা অতিবাহিত করে দিয়েছি, আর কদিন বাকি আছে আমরা কেউ জানি না। এই মায়াবী রঙিন পৃথিবী ছেড়ে সব সম্পদ জায়দাত, বিল্ডিং বালাখানা, এইসব আরামের শহরতের জিন্দিগি আমাকে ছেড়ে চলে যেতে হবে। তো তার জন্য আমি নিজেকে কতটুকু প্রস্তুত করেছি, এটা নিজেকে জিজ্ঞাসা করা। মানুষ দুনিয়া থেকে বিদায় নেবেই, মানুষ দুনিয়া থেকে চলে যাবেই, কিন্তু তার জন্য আমি কি তৈরি করেছি, কার জন্য কি তৈরি করেছি। আর মৃত্যুর আগে আমাকে পারফেক্ট পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। এখনো মানে কত নিচেতে আমরা আছি যে এখনো নিজের স্ত্রীর দেনমোহনের টাকা দিন। কি অবস্থা বলুন তো! 5 ছেলের বাপ হয়ে গেছে, সব ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। বলে চাচি এখনো তোমার বলে চাচি কি খবর, যে তোমার চাচা এখনো দেনমোহনের টাকা দেয়নি। দুনিয়ার সব করেছে, বিয়ে করেছে, বন্ধু বান্ধবকে 5,000 টাকার মদ খাইয়েছে, মানে 5,000 টাকার ডিজে বাজিয়েছে, সব খরচ 50,000 টাকা খরচা করে লোককে খাইয়েছে, কিন্তু নিজের বিবির সঙ্গে তার হক, তার বিবির সঙ্গে তার নসল তৈরি করবে, তার দেনমোহনের টাকা দেয়নি। মরার সময় বলতে মাপ চেয়ে লাও না, কি বলতেছে মরার সময় ভাই বলতে এটা মাপ করে দাও না। কি অবস্থা! কবরে শুধু খালি গিয়ে দেখবে কি হবে। ওই জন্য একটা কবি বলে যে মরার আগে ভেবে যাস, কেন তোর আগে চলে গেছে চাঁচা বাঁশ। মরার আগে একটু ভেবে যাস যে তোর আগে চলে গেছে চাঁচা বাঁশ, যে পিটানি এমন হবে মানে রাস্তা পাবে না। এখনো দেনমোহরের টাকা মাফ হতে, আমার দিনা পাওনা, মানুষের জিন্দিগিতে দিনা পাওনা থাকতেই পারে, থাকতেই পারে। এটা নিয়ত অনুপাতে আল্লাহ তাআলা বিচার করবেন। একটা মানুষের নিয়ত ছিল ধার বাকি মানুষের থাকতেই পারে, তো তার নিয়ত ছিল আল্লাহ যদি আমাকে ওই অবস্থা দেয়, মানে অবস্থা সম্পূর্ণ করে, তো আমি তার দেনাটা দিয়ে দেবো। আমি যে ঋণী আছি ঋণটা দিয়ে দেবো, নিয়ত আছে খালিস। কিন্তু যদি এই নিয়ত করে থাকে শালার পয়সা লিয়েছি দেবনি, পয়সা নিয়েছি দেবনি, ওকে ভোগাবো, যদি এই নিয়ত থাকে, তো জান্নাতের দূরের কথা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না।
তো এই সমস্ত বিষয়গুলো না মরণের আগে নয়, মরণের পরে চিন্তা ভাবনা করি। মরণের আগে নয়, মরণের পরে চিন্তা করি। মায়ের খেদমত করতে হবে, মায়ের চিকিৎসা করতে হবে, মায়ের খেদমত করে জান্নাতের হকদার হতে হবে। না জীবিত অবস্থায় মাকে একটাও কোনোদিন ফল কিনে দিলাম না, যে মায়ের পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে শীতকালে, কোনোদিন মায়ের পায়ে একটু হাত দিয়ে দেখিনি যে মায়ের পাটা গরম না ঠান্ডা আছে। আমি আমার বিবি বাচ্চা নিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে খুব আরামের নিদ্রায় ঘুমাচ্ছি। মরণের আগে মাকে এই সমস্ত বিষয়গুলো খেদমত করিনি, কিন্তু মরণের পরে না মায়ের কথা খুব দরদ দিয়ে কান্না আসছে যে মায়ের এই সমস্ত জিনিসগুলো করতে হবে। বোঝানোর জন্য বলছি যে সমস্ত জিনিসগুলো আগে করে নিতে হবে। বাপ হায়াতে বেঁচে ছিল, বাপ হায়াতে বেঁচে ছিল, বাপ কোনোদিন শ্যাম্পু করেনি আর দামি দামি তেল মাখেনি। ওই পুকুরের পানি তেল, পুকুরের পানি শ্যাম্পু, পুকুরের পানি শ্যাম্পু, পুকুরের পানি তেল। এত পরিশ্রম করে ভ্যান চালিয়ে জনমজুর খেটে ট্রেনেতে সফর করে কলকাতাতে গিয়ে বিভিন্ন জায়গায় থেকে উপার্জন করে নিয়ে আসছে। বাপের পায়েতে ছেঁড়া জুতো, বাপের পায়েতে ছেঁড়া জুতো, ছেঁড়া লুঙ্গি, শ্যাম্পু সাবান মাখার সুযোগ পায়নি, কিন্তু ছেলেকে ভালো জুতো পরিয়েছে, ভালো কাপড় পরিয়েছে, দামি শ্যাম্পু সাবান মাখিয়েছে, শ্যাম্পু মাখিয়েছে। সেই ছেলে বড় হয়ে বাপের জীবিত অবস্থায় তার খেদমত করার কথা ভাবেনি। মরে গেছে এবার করো, মরে গেছে বাপের কথা খুব দরদ এসেছে। এই দরদ কোনো কাজে আসবে না, এই দরদ কোনো কাজে আসবে না। বাপ জীবিত আছে, মা জীবিত আছে, না জীবিত থাকা অবস্থাতে না মায়ের খেদমত করে, বাপের খেদমত করে না জান্নাতের হকদার হয়ে যাও, জান্নাতকে কামিয়ে নাও। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমার মুআমিলাত, আমার মুআশারাত, আমার উঠা বসা, আমার লেনদেন, আমার আখলাকিয়াত, সমস্ত কিছু না মরণের আগে ঠিক করে নাও। মরণের পরে ঠিক হবে? মরণের পরে ঠিক হবে না, মরণের আগে ঠিক করে নাও। তাহলে মরণ কবে হবে? কি গো, মরণ কবে হবে কেউ জানে? তাহলে এখন থেকেই ঠিক করে নিতে হবে, তাহলে এখন থেকেই ঠিক করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর বারজাক এটা সত্য, কবরের আযাব সত্য, কবরের আরামদায়ক শান্তি জান্নাত এটা সত্য। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য কবর না জাহান্নামের গাড্ডা, গর্ত। তো সেই কবরকে দেখলে ভয় লাগে, মৃত্যুর জানাজার লাশকে দেখলে ভয় লাগে যে আমাকেও মরতে হবে। এখনো দাগাবাজ, চিটিংবাজ, মিথ্যা কথা, প্রতারণা করা, আল্লাহর হুকুমকে ছাড়া 2 নম্বরি করা সব আমাদের মধ্যে আছে, সব আমাদের মধ্যে আছে। এই সমস্ত অপরাধ, ঘৃণিত অপরাধ কবে ছাড়ব? না মৃত্যুর আগে ছাড়তে হবে। না মৃত্যু হচ্ছে সব থেকে বড় প্রতিশিক্ষক, মৃত্যু হচ্ছে সব থেকে বড় না আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার একটা সবাব, একটা রাস্তা, শিক্ষা নেওয়ার একটা বিষয়বস্তু। কিন্তু মৃত্যু আমাকে ভয় লাগে না। কবরের ওপরেই মানে মাটি দিয়েই খালি বলছে বেড়ি দাও, কবর মাটি দিয়ে বলছে বিড়িটা দাও, দোয়া পরে হবে, আগে বিড়ি খেলি। কবরের ওপরেই কথা হচ্ছে। কি অবস্থা বাজারে, সরকার যা করতেছে, এনআরসি, এসআইআর, কি হবে? সব মরে যাবে, সব মানুষ মারা যাবে, কবরের ওপরেই কথা হচ্ছে। কিন্তু আমাকে যে কবরে যেতে হবে তার জন্য কোনো প্রস্তুতি, তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ আমি করলাম না। না আল্লাহ তাআলা
না হুকুমতের ওপরে, না মালের ওপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা আছে? আল্লাহ তাআলার কোনো ওয়াদা আছে? না হুকুমতের ওপরে, সম্পদের ওপরে, প্রাচুর্যের ওপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। ফেরাউন সম্পদশালী ছিল না? ছিল না? নমরুদ সম্পদশালী ছিল না? ছিল না? কারুন, সাদ্দাদ, তারা না সম্পদশালী ছিল? তারা হুকুমত করেছে, তারা হুকুমত চালিয়েছে। নমরুদ বলেছে যে আমি তোমাদের খোদা, ফেরাউন বলেছে আমি তোমাদের খোদা, আনা রব্বুকুমুল আলা, যে আমি বড় খোদা। তারা হুকুমত পেয়েছে। তারা কি পেয়েছে? হুকুমত পেয়েছে, রাজত্ব পেয়েছে, সম্পদ পেয়েছে, কিন্তু তারা কামিয়াব হতে পারেনি। তারা নাস্তেনাবুদ ধ্বংস হয়েছে। তারা নাস্তেনাবুদ ধ্বংস হয়েছে। কিন্তু ইমানদার মুসা এবং মুসাকে মাননেওয়ালা ইব্রাহিম, আল্লাহকে মাননেওয়ালা, ইব্রাহিমের অনুসারী, আল্লাহকে মাননেওয়ালা গরিব গোরাবা ছিল, অত সম্পদের মালিক ছিল না, রাজত্ব ছিল না, প্রাচুর্য ছিল না, সম্পদের প্রাচুর্য ছিল না। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদে ডুবিয়ে চুবিয়ে মেরেছে। আর ফেরাউনকে ডুবিয়ে চুবিয়ে মেরেছে। আর মুসাকে, আল্লাহ মাননেওয়ালা এবং মুসার কওমকে, যারা আল্লাহ বিশ্বাসী, না আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে না নেই? ক্ষমতা কমে গেছে আল্লাহর 2025-এ? না, সেই আল্লাহ আজও আছে। সে আল্লাহর ক্ষমতা এখনো আছে। ওই মুসার মতো ঈমানওয়ালা হয়ে যাও, ওই মুসাকে মাননেওয়ালা কওমের মতো ঈমানওয়ালা হয়ে যাও। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। সেই বাদশাহ ছিল, হুকুমত ছিল, সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু তাকেও বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বেইজ্জত করে দুনিয়া থেকে জুতোর বাড়ি মারতে মারতে বিদায় দিয়েছেন। হুকুমতের মধ্যে কামিয়াবি নেই, মাল সম্পদের প্রাচুর্যের মধ্যে কামিয়াবি নেই। আল্লাহ তাআলা কামিয়াব কাকে করেছেন? আগুনে নিক্ষেপ করেছে। কাকে? না, ইব্রাহিমকে নিক্ষেপ করেছে। সেখানেও কষ্টদায়কের মধ্যেও আল্লাহ তাআলা ফুলের বাগানের আরামদায়কের এসির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহকে মাননেওয়ালা তৈরি হবে, আল্লাহকে মাননেওয়ালা তৈরি হবে, মোদি কেন, এরকম কত মোদি আসবে, কিছু হবে না যদি আল্লাহকে মাননেওয়ালা হয়। হ্যাঁ, কোথা দিবে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। যদি ইব্রাহিমের মতো আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যায়, আগুনের ওপরে ফেলে দিলেও না, সেখানেও আল্লাহ তাআলা শান্তি দেবেন, সেখানেও আল্লাহ তাআলা শান্তি দেবেন। তো ওই জন্য আমাদেরকে না আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ঈমান আমাদের তৈরি করতে হবে। মরণের প্রস্তুতি তৈরি করতে হবে। মরণের সময় আমার সঙ্গে কেউ যাবে না, আমার কোনো পকেট থাকবে না, আমার কোনো পকেট থাকবে না, আমার কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। আমাকে একা রেখে সবাই চলে আসবে। ওই একাকী ঘর, ওই নির্জনতার ঘর, ওই পোকামাকড়ের ঘর, ওই সাপ বিচ্ছুর ঘরেতে না আমার এই সাদা ধবধবে শরীর, না সেখানে ঘুমিয়ে থাকবে মাটিতে, মাটি কাদাতে থাকবে। তার জন্য চিন্তা করেছি একবারও? তার জন্য চিন্তা করেছি? তার জন্য যদি চিন্তা আসলেই হতো, তাহলে আমার জীবনে না আল্লাহর হুকুম ছেড়ে যেত না, আল্লাহর হুকুম আমার জীবনে থাকতো, আল্লাহর হুকুম আমার জীবনে থাকতো। কেন? মৃত্যুর সময় তো আমাকে জিজ্ঞাসা করা হবে যে বলো মান রব্বুকা, তোমার রব কে? আমি সারা জীবন রবের হুকুমই মানিনি, তো আমি কিভাবে বলবো যে আমার রব আল্লাহ? আমাকে জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, যে বলো তোমার নবী কে? সারা জীবন অন্যের তর তরিকায় চলেছি, অন্যর কৃষ্টি কালচার, তর তরিকাকে আমাকে ভালো লেগেছে, অন্যের সংস্কৃতি, অন্যের কুসংস্কার আমাকে ভালো লেগেছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার সংস্কৃতি, তিনার
তর তরিকা আমাকে ভালো লাগেনি, তো আমার জবান থেকে কিভাবে বার হবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল? বলতে পারবে না তো। আমি সারা জীবন অন্যের রীতিনীতির ওপরে চলেছি, ইসলাম অনুযায়ী চলেনি, তো আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে যে মান দিনুকা, যে বলো কার দিন মেনে এসেছো, বলো কার দিন মেনে এসেছো। ইসলামকে ভালো লাগেনি, ইসলামের তর তরিকাকে ভালো লাগেনি, আমার মেয়ের বিবাহ দেব না হিন্দু খ্রিস্টান বেধর্মীদের তর তরিকায় দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর তরিকাকে ভালো লাগেনি। তো কিভাবে আমি কবরে বলবো যে আমার দিন ইসলাম ছিল, ইসলাম অনুযায়ী তো চলিনি, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করিনি, তো আমি কিভাবে বলবো যে আমার দিন ইসলাম ছিল? ইসলাম অনুযায়ী যদি জীবনকে অতিবাহিত করে যেতাম, তো কবরে এই তিনটে প্রশ্নের সম্মুখীনে না আমি বলতে পারতাম আমার রব তো আল্লাহ, আমার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন তো ইসলাম। যদি আমি চলতাম তো আমার জবান থেকে এই কথা বার হতো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের জীবন একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আর কতদিন আছে আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে আমরা বেখবর আছি। মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে আমরা বেখবর আছি। না নারী পুরুষ একই অবস্থা, নারী পুরুষ একই অবস্থা, যা আমার বাড়িতে কোনো নামাজই নেই, না আমার স্ত্রী নামাজি, না আমি নিজে নামাজ পড়ি, না আমার সন্তান সন্ততি তাদের মধ্যে দিনের কোনো না আদর্শ আছে, না দিনের কোনো সুসংস্কার আছে, না দিনের কোনো তারবিয়াত তাদের মধ্যে নেই, না কি আছে, না আমার ঘরেতে ফোন আছে, বড় বড় ফোন আছে, আমার স্ত্রী সে সিরিয়াল দেখে, আমার স্ত্রী ফোনে, আমার মেয়ে ফোনেতে টিকটক দেখে, আর আমি সারা জীবন ওই জন মজুর খাটছি এদেরকে অন্ন জোগানোর জন্য। এইভাবেই জীবন চলছে। একটা সময় আজরাইল আসলো, দেখতে বলে খানা খাচ্ছে, ঘুমিয়ে আছে বা রাস্তায় চলছে, এর সঙ্গে দেখা, তার জান কবজ করে নিয়ে চলে গেল, ব্যাস সব সময় শেষ। এবার তখন বলা হবে যে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি ভুল করেছি, আমাকে আরেকবার পাঠাও। তো তখন বলা হবে যে মায়ের স্তন থেকে দুধ বার করে নেওয়াটা স্বাভাবিক, কিন্তু দুধটা আবার প্রবেশ করা এটা অসম্ভব ব্যাপার। সুঁয়ের ভিতর থেকে যেমন না হাতি গলানো সহজ ব্যাপার নাকি, অসম্ভব, ঠিক তেমনইভাবে মায়ের পেট থেকে বাচ্চা যেমন এসে যাওয়া স্বাভাবিক, কিন্তু বাচ্চাকে আবার পেটের মধ্যে যদি ঢোকানো যাবে? বাচ্চা পেট থেকে বার হয়েছে, তো আমি চিন্তা করলাম যে তুই এত ঢ্যামনা হয়েছিস, যা আবার পেট ঢুকিয়া, আর ঢুকানো যাবে? ঢুকানো অসম্ভব ব্যাপার। তো ঠিক তেমনইভাবে না আফসোস হবে যে আল্লাহ কি ভুল করেছি, আর একটা আমাকে সুযোগ দাও যে আমি দুনিয়াতে যাব, আর বিয়ে শাদী করবো না, ছেলেপুলের কোনো ঝামেলাই থাকবো না, শুধু একটা গাছতলা বেছে নিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে জীবন কাটিয়ে দাও। তখন ফেরেশতা বলল সেই সময় শেষ। না আমাকে এই একটাই সুযোগ দেওয়া হয়েছে, একটাই জীবন দেওয়া হয়েছে, যেই জীবনেতে না আমাকে ভালো হতে হবে, না আমাদের মধ্যে ভুল থাকে, কমি কামা থাকে, আমরা তো ফেরেশতা নয়, আমাদের মধ্যে ভুল কমি কামা আছে। আমাদের ভুল যদি আমরা বুঝতে পারি তো আবার আল্লাহর পথে ফিরে আসি। যারা নামাজ পড়তাম না নামাজ শুরু করে দিই, স্বামী স্ত্রীকে বলবে তুমি নামাজ পড়ো, স্ত্রী স্বামীকে বলবে তুমি নামাজ পড়ো, একটা আলাদা পরিবেশ তৈরি হবে। একটা বাড়িতে যদি একজন নামাজি না থাকে তো ফেরেশতা সেখানে রহমতের ফেরেশতা সেখানে আসবেই না। আর বালা মুসিবত আমাদেরকে তো ঘিরেই রেখেছে।
আরও বালা মুসিবের মধ্যে জর্জরিত হয়ে যাবে, আরও বালা মুসিবের মধ্যে জর্জরিত হয়ে যাবে, পেরেশান যাবেই না, পেরেশানি যাবেই না। তো আল্লাহ তাআলা এই সমস্ত পেরেশানিকে দূর করার জন্য না আল্লাহ তাআলার হুকুমই যথেষ্ট, আল্লাহ তাআলার হুকুমই যথেষ্ট। তো জন্য মৃত্যুর কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে মৃত্যুর সামান তৈরি করি, নিজেকে প্রস্তুতি গ্রহণ করাই, মনকে বলি, মনকে বলতে থাকি যে আর কদিনের জিন্দেগি, আর কদিনের জিন্দেগি। এখন চাচাকে রাস্তায় দেখতে পেয়েছে, হ্যাঁ বলছে কেমন আছো গো, আর কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোয় না, কেটে কুটে যাচ্ছে, রক্ত বের না। দুনিয়াতে কেটে কুটে যাওয়ার জন্য নয়, দুনিয়াতে তো বানানোর জায়গা, দুনিয়াতে বানানোর জায়গা। এখানে বলতে কেমন আছো বলতে কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে কি যাচ্ছে রে, কেটে কুটে কোন কথা হলো? কেটে কুটে যাওয়ার জন্য দুনিয়াতে নয়, দুনিয়াতে তো আখিরাতকে বানানোর জন্য। দুনিয়া কিসের জন্য? আখিরাতকে বানানোর জন্য। তো এখানে কাটিয়ে কুটিয়ে চলে গেলে হবে না, এখানে কবরকে বানিয়ে যেতে হবে, এখানে জান্নাতকে বানিয়ে যেতে হবে। জান্নাতে অনেক হুর আছে, মিষ্টি শরাব আছে, মিষ্টি মানে মিষ্টি পানির মানে ঝর্ণা আছে, দুধের ঝর্ণা আছে, মধুর ঝর্ণা আছে, হুর গেলেমান আছে, সব আছে সত্য। কিন্তু জান্নাত ঈমানওয়ালাদের জন্য তার ঈমানের কোয়ালিটি অনুযায়ী, তার আমল অনুযায়ী না জান্নাতকে সাজানো হয়। জান্নাত তো মরুভূমি, জান্নাত কি মরুভূমি, ধুধুময় মরুভূমি, সেখানে কিচ্ছু নেই। যে যেমন আমল করবে তার জান্নাতকে তেমনভাবে সাজানো হবে, যে যেমন আমল করবে তার জান্নাতকে সাজানো হবে। একটা মানুষ জান্নাতে পাশাপাশি আছে, জান্নাতি পাশাপাশি আছে, কিন্তু একটা জান্নাত থেকে এমন একটা খুশবু আসছে, তো সেই এই জান্নাতের মধ্যে নেই। তো সেই জান্নাতি ফেরেশতাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আমরা একই জান্নাতের পাশাপাশি আছি, ওর জান্নাতের যে ঘ্রাণ, যে সুবাস বাতাস আমি অনুভব করলাম, ঘ্রাণ নিলাম, আমার জান্নাতে নেই কেন? কি কারণে সেই বাস সুবাস কোথা থেকে আসছে? তো আল্লাহর ফারিস্তা বললে যে তুমি আর সে একই আমল করেছো, কিন্তু তোমার থেকে একবার খালি সুবহানাল্লাহ বেশি বলেছে। তো সে খানা খেয়েছে, ঢেকুর উঠেছে, আর ঢেকুরের এত সুবাস, এত এত সুবাস, শুধু তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। তো যে যত সুবহানাল্লাহ বলবে, যে যত নেক আমাল করবে, তার জন্য তার জান্নাতকে ওইভাবে সাজানো হবে। তো সম্মানিত মা ও বোনেরা, নিজেকে পরিবর্তন করি, নিজেকে পরিবর্তন করি। সাংসারিক জীবন না ফাতেমারও ছিল, খাদিজারও ছিল, হযরতে আয়েশারও ছিল, আর রাবিয়া বসরি নাম শুনেছি তো, রাবিয়া বসরিরও ছিল, সাহাবাদের বিবিদেরও সংসার ছিল। কিন্তু সংসার নিয়ে সব পাগল হয়ে যায়নি, সব আল্লাহর হুকুম ছেড়ে দেয়নি। আমাদের তো দুটো তিনটে বাচ্চা কাচ্চা, তেনাদের কত কত বাচ্চা কাচ্চা ছিল, সব সংসারের কাজ করে, ছেলে ছেলে মেয়েদেরকে মানুষ করে, তবু আল্লাহর হুকুমকে জিন্দা করেছে, তবু আল্লাহর হুকুমকে জিন্দা করেছে, তবু আল্লাহর হুকুমকে আদায় করেছে। না আমরা এই চিন্তা ভাবনা করে আছি আমাদের তো বাবা আছে, আবার কি দরকার, নামাজ কেন পড়তে হবে, আমাদের তো বাবা আছে, বাবার পিছন ধরে আমরা সবাই একসঙ্গে জান্নাতে চলে যাব। এরকম কোনো উদ্দেশ্য বা এরকম নিয়ত আছে নাকি? না, এমন কোনো উদ্দেশ্য আমাদের নিয়ে থাকতেই পারে না যে আমাকে বাবা জান্নাতে নিয়ে চলে যাবে, এত সহজ ব্যাপার আছে। তো সেখানে বাবা গিয়ে চিন্তায় পড়ে যাবে যে আমার কি হবে। এখন একটা গল্প শোনাই, তাহলে শোনো। একটা মানুষ, সে একজন পীর সাহেবের মুরিদ, সে একজন পীর সাহেবের মুরিদ। তো সে তাকে তরবিয়ত দেয়, তাকে অনেক কিছু শেখায়। তো রাস্তাতে যাচ্ছে, পীর মুরিদ দুজনে যাচ্ছে, আর একটা সোনার আংটি গুঁড়ে পেয়েছে, একটা সোনার আংটি গুঁড়ে পেয়েছে। কে গুঁড়ে পেয়েছে? না মুরিদ গুঁড়ে পেয়েছে। গুঁড়িয়ে পাওয়ার পরে
দেখতে চকচক করতেছে, সোনাটা চকচক করতেছে। তো তখন পীর সাহেবকে দেখাচ্ছে, যখন হুজুর এটা কি বলুন তো, বলতে হ্যাঁ বিয়াদব, লোকের জিনিস লিনিস, বিয়াদব কোথাকার, ফেলে দে, লিতে নেই লোকের জিনিস। মুরিদকে পীর বলেছে, পীরের কথা শুনতে হবে, যা হওয়া ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই ফেলবি নি, তোর একটা মহব্বত আছে, বুঝতে পেরেছি তোর একটা মহব্বত আছে, সোনার মালের একটা মহব্বত আছে। আর যাই হোক তুই ফেলে দে, আমি তোকে 500 টাকা দিচ্ছি, তুই ফেলে দে, আমি তোকে 500 টাকা দিচ্ছি। তো তাকে 500 টাকা পীর সাহেব দিয়েছে। তো পীর সাহেব তাকে 500 টাকা দিয়েছে, মুরিদ খুশি, সে চলে গেছে। আর এ কি করেছে, পীর সাহেব কি করেছে, ওই সোনা নিয়ে স্যাকরার দোকানে গেছে বিক্রি করবে বলে, স্যাকরার দোকানে গেছে বিক্রি করবে বলে। তো সোনার দোকানে গিয়ে স্যাকরাকে দেখাচ্ছে, সে ঘষে ঘষে দেখতেছে যে মাল পুরো পেতলের মাল, মাল পুরো পেতলের মাল। তো সে আর কিছু বলে না, বলছে ঠিক আছে দাঁড়াও, কোষ্ঠী পাথরটা বের করি। কোষ্ঠী পাথর কি, যে আমি একবার ফোনটা করি, টাকা তো সব ক্যাশ রাখা হয়নি, ক্যাশটা আনতে হবে। তো ফোন করতেছি কোথা, থানাতে, যে একটা জালি সোনা বিক্রির মাল একটা পেয়েছি, তাড়াতাড়ি আসো। আর সে মুড়ি, সে 500 টাকার লোড নিয়ে, সে খুব আনন্দ, কোনোদিন 500 টাকা দেখেনি, বইয়ের জন্য শাড়ি ব্লাউজ কিনে নিয়ে যেতে হবে, সে দোকানে গেছে, দোকানে নিয়ে গিয়ে বলতে একটা শাড়ি দেখাও, বলতে ক টাকা দামি, 100 টাকা দামি, বাট 100 টাকা কি দামি, 200 টাকা দামি শাড়ি দেখাও। বলে তোমার কাছে কি ভালো শাড়ি নেই, বলে এর থেকেও দামি, বলে 300 টাকা দামি শাড়ি দেখো। 300 টাকা দামি শাড়ি দেখেছে, 100 টাকা ব্লাউজ, একটা 100 টাকার আর পাই কিনেছে। তো কেনার পরে বল পয়সা দাও, পয়সা দিয়েছে, উঁচু করে দেখে জাল লোট, উঁচু করে দিয়েছে কি জাল লোট। বলে আচ্ছা ঠিক আছে বস। তো সেও ফোনে থানাতে ফোন করেছে যে আসো, এমন একটা জালি লোড মাল পেয়েছে। তো কি করেছে, পীর সাহেবকে পুলিশ আগে নিয়ে থানায় চলে গেছে, কোথা থানায় নিয়ে চলে গেছে। তো পীর সাহেব থানাতে বসে আছে, জেলেতে বসে আছে। তো মুরিদকে এবার ধরেছে, মুরিদ এবার গেছে কোথা থানায়, যে দেখে পীর সাহেব আগে থেকে বসে আছে, পীর সাহেব আগে থেকে জেলের ভিতরে বসে আছে। বলে কি ব্যাপার হুজুর, আপনি এখানে কেন? বলে তোর ওই সোনার জ্বালাতে, তোরা ওই সোনার জ্বালাতে। বলে তুই কেন এখানে এলি? ওই তোমার পরামর্শতে 500 টাকা জ্বালাতে। তো যদি মনে করে থাকি যে পীর সাহেব আমাকে বেচে দেবে, জান্নাতে আমার পীর সাহেব আমাকে নিয়ে চলে যাবে, তো এই ধরনের কোনো পীর সাহেব তো কথা বলেননি। যারা আল্লাহর ওলি হয়, যারা পীর সাহেব হয়, তারা তো এই ধরনের কথা উপদেশ কোনোদিন মুরিদদেরকে দেননি। যদি এই ধরনের পরামর্শ দেয় তো মনে করে নিতে হবে, তো জাহান্নামে আগে ওই পীর সাহেব বসে থাকবে, জাহান্নামে আগে ওই পীর সাহেব বসে থাকবে। আর এই মুরিদও যাবে জাহান্নামে, জাহান্নামে গিয়ে দেখবে পীর সাহেব, হুজুর তুমি এখানে কেন? তোর খাসির জ্বালাতে, তুই যে খাসি নিয়ে গিয়েছিলিস, খাসি জবাই করেছিলিস, সেই খাসির জ্বালাতে এসেছি। সকালবেলা হলেই মুরগি জবাই করে, মোরগ জবাই করে নিয়ে এসেছিলিস, তার জ্বালাতে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। তুই হয়েছিস, আমিও হয়েছি। কেন তোদের ঘরে মসজিদ ছিল না? একটা মানুষ শরবত খাবে, কি খাবে? শরবত খাবে। পাশের দোকানে একটা মুদিখানা দোকান আছে, পাশের দোকানে একটা মুদিখানা দোকান আছে, সেখানে চিনি পাওয়া যায়, সেখানে চিনি পাওয়া যায়, শরবত করার জন্য চিনি লাগে। তো সেই ব্যক্তি কি করেছে, পাশের দোকানে না যেয়ে সে নদ মিলে যেয়ে চিনি কিনে নিয়েছে। তাহলে মনে করতে হবে যে এখানে দাম হয়তো বেশি আছে, বা এর সঙ্গে ওই দোকানদারের সম্পর্ক ভালো নয়, যে কোনো একটা হবে তো নাকি, যে ওখানে নদ মিলে পাইকারি রেটে বিক্রি হয় চিনি, আর পাড়ার দোকানে চিনি পাওয়া যায় কিন্তু দাম 1 টাকা 2 টাকা বেশি হতেই পারে। তো এই কারণে চিনির দাম পাড়ার দোকানে বেশি বলে তো সে নদ মিলে কিনতে গিয়েছে। নালে মনে করতে হবে দোকানদারের সঙ্গে এর সম্পর্ক ভালো নয়, ঝগড়াঝাটি আছে। তো যদি এই উদ্দেশ্যে সে নদ মিলে গিয়ে যদি চিনি কিনে নিয়ে আসে, তো বোঝা যায় যে এর সঙ্গে এর একটা ঝগড়াঝাটি হয়েছে, নালে এখানে দাম বেশি আছে। তো আমি জান্নাতকে পাওয়ার জন্য, আমি ঈমান আমালকে বানানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
না আমার এলাকায় মসজিদ ছিল, আমার এলাকায় মসজিদ ছিল, সেই এলাকার মসজিদে আল্লাহর কাছে না চেয়ে না আমি বাবার কাছে গেছি, তাহলে মনে করতে হবে হয়তো মসজিদে, গ্রামের মসজিদে আল্লাহর কাছে ওই মালটা হয়তো নেই। হ্যাঁ কি না? মনে করতে হবে নাকি যে সেখানে আছে, সেই বাবার কাছে তাহলে আছে? হ্যাঁ কি না? যে পাড়ার মসজিদ হয়তো আল্লাহর কাছে ওই জিনিসটা নেই, ওই জন্য সে সেই ওই দিকে গিয়েছে, ওখানে গিয়ে চাইতে গেছে যে আমাকে ছেলে দাও, আমার ব্যবসাতে বরকত দাও, আমি মরে গেলে আমাকে জান্নাতের সঙ্গে করে নিয়ে চলে যাবে, সে বলতে গেছে। তো মনে করতে হবে এখানে হয়তো পাওয়া যাবে না মসজিদে, না হলে মনে করতে হবে মসজিদের সঙ্গে আল্লাহর সঙ্গে তার ঝগড়া আছে, আল্লাহর সঙ্গে তার ঝগড়া আছে। তো ওই জন্য সম্মানিত মা ও বোনেরা, ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। কি দিয়েছেন? ব্রেন। এখনো মানুষ বোকা থাকবে, এখনো মানুষ অন্ধভক্ত থাকবে, এখনো সচেতন হবে না যে আমাকে কেউ কারোর জন্য কিছুই নয়। আমি বাবার কাছে যাব চাইতে, কিন্তু বাবার কাছে যাওয়ার আগে আগে অনেক ভিখারি পড়া আছে, অনেক ভিখারি এসে, তো তারাও তো বাবার কাছে যে চাইতে, তারা চিন্তা মানুষের কাছে চাইতেছে, তো সেও জানে যে ওখানে গেলে আমি মাল পাবনি, ওখানে গেলে মাল আমি পাবনি। কেন? মানুষ তো জীবিত মানুষ মাল দেবে। হ্যাঁ, তো ঠিক তেমনইভাবে না আমাদেরকে বুঝতে হবে, সচেতন হতে হবে। এখনও মানুষ এই সোশ্যাল মিডিয়ার জামানাতে বিচক্ষণ মানুষ, এই জামানাতে মানুষ যদি বিচক্ষণ না হয়, এখনও অন্ধভক্ত হয়ে জীবন চালাবে যে তোদেরকে কিছু নামাজ গেলাম পড়তে হবে না বাবা, তোরা শুধু আমার সার্টিফিকেট নিয়ে নিবি, 500 মানে 501 টাকা, 1001 টাকা, আবার অন্য অন্য জায়গায় আছে 5005 টাকা, 1 টাকা দিবি, সার্টিফিকেট একদম বাঁধা জান্নাত। আর বাপের জান্নাত না ওর নানির গোয়াল ঘর জান্নাত? জান্নাত এত সস্তার আছে, জান্নাত তোমাকে দিয়ে দেবে। কারোর ওসিলা করে না জান্নাত ইবাদতের মাধ্যমেই যাওয়া যায় না, কিন্তু ঈমান আমালের দ্বারা আল্লাহ তাআলা তো এই ওয়াদা করেছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ইবাদত করো আর জান্নাতে যাও, ইবাদত করো জান্নাতে যাও। মিলেতে সারা মাস কাজে যায়নি, মিলেতে সারা মাস কাজে যায়নি, হপ্তা আনতে গেছি, দেবে? জরির কাজ করি, সারা সপ্তাহ কাজ করিনি, যেদিনকে পেমেন্ট হয় মানে পয়সা দেয় সেদিনকে গেছি হপ্তা তুলতে, জরির উস্তাকার পয়সা দেবে? কাজ করিনি, পয়সা কিসের পাবি? স্বাভাবিক মানুষ তো বুঝতে পারবে যে কাজ করিনি পয়সা পাবনি। তো কাজ জান্নাতের করিনি জান্নাত পেয়ে যাবো, এটা এত অবাস্তব কথা নয়। কাজ করিনি জান্নাতের, পীর সাহেব দোয়া করে দিলে জান্নাতে চলে যাবো, এত সহজ ব্যাপার আছে? নিজে আমল করতে হবে, নিজেকে ঈমান আমালকে বানাতে হবে না। এই সমস্ত আমলের দ্বারা কবর তৈরি হবে, আখিরাতের জীবন ভালো হবে, ঈমান আমাল ভালো হবে, বাড়ির মধ্যে শান্তি আসবে, বালা মুসিবত দূর হবে, বাচ্চা কাচ্চা তারা আদর্শিত তৈরি হবে, একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বাড়ির মধ্যে তৈরি হবে। তো এইগুলো আমরা সকলে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণের আগে মরণের সামান তৈয়ার করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।